খালেদা জিয়া বনাম শেখ হাসিনা শেষ কয়েক দশক ধরে দুই নেত্রীর লড়াই দেখতে অভ্যস্ত ছিল বাংলাদেশের রাজনীতি। সেই লড়াই চিরতরে মুলতবি হয়ে গেল। অশীতিপর বিএনপি নেত্রী খালেদার বর্ণময় রাজনৈতিক জীবনে পূর্ণচ্ছেদ পড়ল। জ্যোতিচিহ্ন অবশ্য আগেই পড়েছিল যখন 2024 সালের আগস্টে ক্ষমতাচ্যুত হয়ে দেশান্তরী হয়েছিলেন হাসিনা। তার প্রতিদ্বন্দ্বী এখন লোকান্তরী। শেখ মুজিবুর রহমানের কন্যা হিসেবে যেমন বাংলাদেশের রাজনীতিতে প্রতিষ্ঠিত হয়েছিলেন হাসিনা, তেমনই খালেদার পরিচিতি ছিল জিয়াউর রহমানের স্ত্রী হিসেবে। স্বামীর মৃত্যুর পর অবশ্য নিজেই নিজের পরিচিতি তৈরি করেছিলেন খালেদা। বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী তিনি। শেষ কয়েক দশক ধরে বাংলাদেশের রাজনীতি আবর্তিত হয়েছে খালেদা এবং হাসিনাকে কেন্দ্র করেই। রাজনীতির আঙিনা ছাপিয়ে তাদের দুজনের প্রতিদ্বন্দ্বিতা ব্যক্তিগত পরিসরেও ঢুকে পড়েছে। যেমন আলোচনা হয়েছে তাদের যোগাযোগের মাধ্যম লাল টেলিফোন নিয়ে। দুই নেত্রীর ফোন কথোপকথনের একাংশ একবার প্রকাশ্যে চলে আসে। শোনা যায় ফোনটি খারাপ হয়ে গিয়েছিল নাকি সেটি ইচ্ছাকৃতভাবে ধরা হয়নি তা নিয়ে দীর্ঘক্ষণ ধরে বাদানুবাদ চালিয়ে গেছেন দুই নেত্রী। মোবাইলের যুগে সেই লাল টেলিফোন এখনো সচল আছে কিনা তা নিয়ে বিতর্ক আছে, কিন্তু সেই টেলিফোনের রিসিভার ধরার হাতটি চিরতরে ছুটি নিল জগৎ থেকে। খালেদা জিয়ার জন্ম 1945 সালে অবিভক্ত দিনাজপুর জেলার জলপাইগুড়িতে। পিতা ইস্কান্দার আলী মজুমদারের চায়ের ব্যবসা ছিল। ব্যবসার কথা চিন্তা করেই দেশভাগের সময় সপরিবার দিনাজপুর শহরে চলে আসার সিদ্ধান্ত নেন তিনি। খালেদা জিয়ার আদি বাড়ি বাংলাদেশের ফেনী জেলার ফুলগাজীতে। 1960 সালে পাক সেনার তৎকালীন ক্যাপ্টেন জিয়াউর রহমানের সঙ্গে তার বিয়ে হয়। জন্মের সময় তার নাম রাখা হয়েছিল খালেদা খানম পুতুল। বিয়ের পরে অবশ্য স্বামীর নামের প্রথম দুই অক্ষরকেই পদবি হিসেবে ব্যবহার করতে শুরু করেন তিনি। নতুন নাম হয় খালেদা জিয়া।